ঝান্ডিতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল গড়িয়ে গেছিল। এখানে হোমস্টেতে এসে আমরা লাঞ্চ করে আমাদের প্ল্যান ছিল ক্যাম্পিং করে রাতটুকু গাড়িতেই কাটানোর। ইষ্টিকুটুম হোমস্টের ঠিক পাশেই একটা ছোট ফাঁকা জায়গা আছে, সেখানেই আমরা গাড়ির ভেতর রাত্রি যাপনের সমস্ত রকম ব্যবস্থা করেছিলাম। এইটা আমাদের ফার্স্ট টাইম ক্যাম্পিং হওয়ার জন্য আমরা সেরকম ব্যবস্থা করে উঠতে পারিনি। যেমন ধরুন, রাত্রে যখন ডিনার রান্না করছিলাম, পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার জন্য যথেষ্ট অসুবিধে হয়েছে। পরের দিন খুব সকাল সকাল আমরা গাড়ি থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে গাড়ির সামনে একটা প্লাস্টিক বিছিয়ে সেখানে ব্রেকফাস্ট তৈরির কাজে লেগে পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের টয়লেট টেন্ট। এটা ফোল্ডেবল, এটা খুব সহজেই ক্যারি করা যায় এবং ব্যবহারের সময় সহজেই খুলে এটা রেডি করা যায়। আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু ছিল এগ ম্যাগি। আমাদের সাথে ছিল পোর্টেবল বুটেন গ্যাস। সেই গ্যাস স্টোভে আমরা সহজেই এই কাজটা করে ফেলেছি। পাহাড়ে গেলে সবসময় আমাদের বন্ধু থাকে শারমেয়, এখানেও কিন্তু ব্যতিক্রম হয়নি। আমি যেখানে রান্না করছিলাম তার আশেপাশে প্রচুর কুকুর ঘুরে বেড়াচ্ছিল। এটা ফোল্ডিং চপিং বোর্ড কাম বেসিন, দুভাবেই এটা ইউজ করা যায়। আমাদের ইচ্ছে ছিল একসময় শীতকালে আমরা পাহাড়ে ক্যাম্পিং করব। সেই ভেবেই জানুয়ারি মাসের 19 তারিখে আমরা চলে গিয়েছিলাম ঝান্ডিতে ক্যাম্পিং করতে। কিন্তু আমাদের ধারণাই ছিল না যে রাত্রিবেলা এতটা ঠান্ডা হতে পারে। রাত্রিবেলা আমরা মাটন রান্না করতে গিয়ে জলে হাত দিতেই সেই ব্যাপারটা বুঝতে পারলাম। জলে হাত দেওয়া মাত্রই আমাদের মনে হলো হাত যেন কেটে যাচ্ছে। ঝান্ডিতে শীতকালে এতটাই ঠান্ডা যে দিনের বেলা এখানের স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় কাঠ জেলে জেলে আগুন পোয়ায়, যার ফলে সেই জায়গাটা গরম থাকে। ঝান্ডিতে ইষ্টিকুটুম হোমস্টের যে পাশের ক্যাম্পিং এরিয়াটা আমরা ভাড়া করেছিলাম, সেটা আমাদের বুক ছিল 2 দিনের জন্য। প্রথম দিন রাতটা তো কোনো মতে কাটিয়ে দিলাম, কিন্তু দ্বিতীয় দিন আর সাহস করে সেখানে রাত্রির কাটাতে পারিনি। সেখানে এতটাই ঠান্ডা। তবে যেহেতু ক্যাম্পিং এরিয়া আমাদের বুক ছিল, তাই সেখানে রান্নাবান্না করে খেয়েছিলাম। আমাদের আজকে দুপুরের লাঞ্চে ছিল ডিম কষা আর ভাত। Smile that. Again. ইষ্টিকুটুম হোমস্টের ঠিক পাশেই ক্যাম্পিং এরিয়ার গ্রাউন্ডে এই বাচ্চাগুলোর বাড়ি। আমরা যতক্ষণ ওই ক্যাম্পিং এরিয়াতে ছিলাম ততক্ষণ এই বাচ্চাগুলো আমাদের সঙ্গ দিয়েছে। এদের এই সময়
স্কুলে উইন্টার ভ্যাকেশন চলছিল। পাহাড়ে শীতকালে ডিসেম্বর জানুয়ারি 2 মাস উইন্টার ভ্যাকেশন চলে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা না থাকার জন্য ক্যাম্পিং আমাদের ফেল হলেও ঝান্ডি কিন্তু আমাদের নিরাশ করেনি। ঝান্ডির এই অপার সৌন্দর্য আমাদের প্রত্যেক মুহূর্তে মুগ্ধ করেছে। আমাদের এই অপূর্ণ মনের ইচ্ছা পূর্ণ করতে আমরা আবার ফিরে আসব ঝান্ডিতে।